আপনি আপনার ফেসবুকে কভার ফটোতে স্টাইলিশ ফটো কভার ব্যবহার করতে পারবেন। মানে হচ্ছে আপনার যে ফেসবুকটি রয়েছে সেটিতে মানে আপনি অনেকের ফেসবুক প্রোফাইলে ঢোকার পর কিন্তু দেখেন যে আপনার সেই তার যে কভার ফটোটি রয়েছে সেটি অনেক স্টাইলিশ এবং চমৎকারভাবে সেটি ডিজাইন করা। সো সে এটা কিভাবে করলো সেটা আপনি চান যে আপনার ফেসবুকে যে কভার ফটো রয়েছে সেটিও যাতে এইভাবেই হয়। তো তার জন্য কি করতে হবে? আপনাকে অবশ্যই স্টাইলিশ কভার ফটো তৈরি করতে হবে। আর সেটি তৈরি করতে পারবেন খুব সহজে, খুব ইজিলি। মানে ডেমো রেডি রয়েছে, জাস্ট আপনার পছন্দ মতো আপনি জাস্ট ডাউনলোড করে বসায় দিবেন। জাস্ট হালকা একটু এডিটিং করতে হবে আপনাকে। তো চলুন কিভাবে করবেন সেটি মূলত আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন আমরা ভিডিওটি শুরু আমরা করছি। গুগল ক্রোমে চলে আসবো। প্রথমে গুগল ক্রোম আসার পরে যে সার্চ বক্সটি এখানে রয়েছে এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে লিখব WEGO উইগো CUV, এটা লিখে জাস্ট আমরা এখানে সার্চ করব। সার্চ করার পরে সাধারণত প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এই যে এটিতে জাস্ট আপনারা ক্লিক করবেন। তো আমরা ক্লিক করছি। এটাতে ক্লিক করার পরে দেখুন ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু একটা সার্চ বক্স রয়েছে, তো আমরা এই সার্চ বক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখব হচ্ছে FCC, এটা লিখে আমরা এখানে সার্চ করব। ওকে, FCC লিখে আমরা এখানে সার্চ করেছি। সার্চ করার পরে এরকম একটা অপশন চলে আসছে। সো আসার পর এখন দেখুন এখানে যে লেখাটি রয়েছে এই যে এই টাইটেলটার মধ্যে আমরা ক্লিক করব। টাইটেলটার মধ্যে ক্লিক করার পরে এবার আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে দেখুন এখানে একটা অপশন পাবেন, এই যে এটা কভার ফটো ডিজাইন নামে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে ঠিক এরকম অপশন নিয়ে আসবে। তো তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো কভার ফটো কিন্তু এভাবে চলে আসবে আপনি জাস্ট এখানে আসার পরে। তো যেই কভার ফটোটা আপনার পছন্দ হবে ওই কভার ফটো দিয়ে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন এখান থেকে। সাইজটা কিন্তু অলরেডি সিলেক্ট করাই আছে। তো আপনি যেইটা বানাতে চাচ্ছেন ওটা দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মূলত কিভাবে আপনারা করবেন। হ্যাঁ, আমি এখান থেকে যে কোনো একটার মধ্যে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে কিন্তু কিন্তু আপনার সামনে ঠিক এরকমটা চলে আসবে। তো আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি এই যে দেখুন এখানে আপলোড ফাইল নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে আপনার যেই ডিভাইসটি রয়েছে ডিভাইসটি সিলেক্ট করবেন। এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে ফটো এন্ড ভিডিও নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে কয়েকটা ছবি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড এ ক্লিক করব। তো ফটোগুলো কিন্তু এখানে চলে আসছে, যে এখানে কিন্তু ফটোগুলো চলে আসছে। তো ছবিগুলো এখানে চলে আসছে। আসার পর আমাদেরকে কি করতে হবে? ছবিগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এখানে একটা নিলাম, তারপরে হচ্ছে এখান থেকে উম আমি যে ছবিগুলো নিছিলাম এগুলো এখানে চলে আসছে। সো আমরা নিচ্ছি ছাতা, এটা নিলাম ২টা, ৩টা, তারপরে হচ্ছে উম ৪টা। এই ৪টা আমাদের হয়ে গেছে। ৪টা ফটো লাগবে আমাদের এখানে। যেহেতু এখানে দেখুন এখানে কিন্তু যতগুলো ফটো চাইবে ততগুলো ফটো আপনাদেরকে এখানে নিতে হবে এই জায়গাটার মধ্যে, হ্যাঁ? নেওয়ার পর এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ডান নামে উপরে যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখুন সাথে সাথে কিন্তু আমার যে কভার ফটোটি রয়েছে সেটি কিন্তু ডিজাইন গুলো কিন্তু এখানে চলে আসছে। আপনারা দেখছেন এই যে ডিজাইন কিন্তু এখানে চলে আসছে। সো আমি এখন উপরে দেখুন এখানে একটা নাম রয়েছে। সো নামটাকে আমাকে চেঞ্জ করতে হবে। সো নামটাকে চেঞ্জ করার জন্য যেটা করব আমরা নামের উপরে জাস্ট ক্লিক করব, হ্যাঁ? ক্লিক করলে কিন্তু নামটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে নামটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে আমরা এটাকে কেটে দিব। কেটে দিয়ে এখানে চাইলে আপনারা নামটা এডিট করতে পারবেন। আপনি যে নামটা দিবেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে জাস্ট MH রকি দিয়ে দিচ্ছি। ওকে, রকি দিয়ে আমরা এখানে এটাকে জাস্ট বসায় দিব। ওকে, MH রকি হয়ে গেছে। এরপর দেখুন নিচে কিন্তু ছোট করে আরেকটা নাম রয়েছে, আপনারা চাইলে এটাকেও এডিটিং করতে পারেন। সো আমি এখানে DCS টেক দিয়ে দিলাম। ওকে, বাস। তো দেখুন এটা কিন্তু আমার কভার ফটো হয়ে গেছে। এখন আপনি জাস্ট এটাকে যদি ডাউনলোড করেন, তো ডাউনলোডটা কিভাবে করবেন? ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে আপনাকে দেখুন এখানে একটা চিহ্ন রয়েছে, হ্যাঁ? জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আরেকটা ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এই যে ডাউনলোড অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও নিচে ডাউনলোড অপশন চলে আসছে, আমি দেখাচ্ছি এই যে এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে ছবিটি রয়েছে সেটি কিন্তু আপনার যেই গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি এটাকে আপলোড করতে পারবেন।